এই মৃত্যু সম্পর্কে আমাদের কোরআনের পাখি কত সুন্দর করে একটি কবিতা লিখেছিলেন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ওষুধ নেই, নেই সে ওষুধ জগতে, খুঁজিয়ে কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মারহাবা। মৃত্যুকে ফিরাতে পারবেন? যেখানেই থাকেন, যেখানেই লুকান, সীসা ডালা প্রাচীরের মধ্যেও যদি আপনি লুকিয়ে থাকেন, মৃত্যু আপনাকে খুঁজে নেবেই, মৃত্যু খুঁজেই নেবে। যেহেতু মরতে হবে, সেহেতু আল্লাহর কাছে কামনা করতে হবে, দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, আল্লাহ আমার মৃত্যুটা জ্বর ঠান্ডাতে পড়ে থেকে প্যারালাইসিস হয়ে মৃত্যু না দিয়ে, পান্তে ডুবে আগুনে পুড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু না দিয়ে, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু, শাহাদাতের মৃত্যুটা আমার নসিব করে দিও। মরতেই যে হতে হবে, সকল মৃত্যুর চাইতে হাজার হাজার শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। আলহামদুলিল্লাহ বলেন। এই মৃত্যু আমরা চাই না, চাই না, চাই না। সকল মৃত্যুর যন্ত্রণা আছে, কষ্ট আছে, খালি একটি মৃত্যুর যন্ত্রণা নেই, কষ্ট নেই, সেটা হচ্ছে শহীদ মৃত্যু। আলহামদুলিল্লাহ। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আছে। কিভাবে বুঝলেন? এটা কোরআন হাদিস জেনেই আমরা বুঝেছি যে মৃত্যুর অনেক যন্ত্রণা আছে। মৃত্যুর কত যন্ত্রণা আছে। সূরা কফ 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, আর এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্যে যতই টাল বাহানা করো, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না। মৃত্যুর কি যে যন্ত্রণা, কি যে কষ্ট, যার মৃত্যু হয়েছে সেই জানে। কথা ঠিক না? কথা বলেন। কষ্ট ছাড়াই মৃত্যু একটি, সেটা হচ্ছে শহীদ মৃত্যু।